ধামরায়ে ৪ কেজি গাঁজাসহ মোহাম্মদ আব্দুল করিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরেক সহযোগী সুমন পালিয়ে যায়। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে পুলিশ আব্দুল করিমকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল করিম উপজেলার কুশুরা ইউনিয়নের গোলাইল গ্রামের মৃত মেহের আলীর ছেলে। তিনি পলাতক আসামি সুমনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। কাউসার আহমেদ তার সঙ্গে ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পায় এবং সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে গিয়ে আব্দুল করিম নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এই 4 কেজি গাঁজা উদ্ধার হয় এবং ওখানে আরেকজন আসামি ছিলেন সুমন, তার নাম কালিয়াকৈর। তিনি এই মাদকের মূল হোতা। তার কাছ থেকে এই আব্দুল করিম গাঁজাটা ক্রয় করেছিল। তো তাকে এই মামলায় আসামি করা হয় পলাতক হিসেবে। এছাড়া আমাদের অভিযান চলমান আছে। আমরা গত মাসে ধামরাই থানা পুলিশ 17টি মাদক মামলা দিয়েছি। এ মাসেও আমরা মোটামুটি এখন পর্যন্ত 10-12টা মামলা হয়ে গেছে। গত 16 তারিখও আমরা 2 কেজি গাঁজা উদ্ধার করেছি। এছাড়া খুচরা গাঁজা এবং মাদক বিভিন্ন ইয়াবা, হিরোইন আমরা উদ্ধার করে যাচ্ছি। গত মাসে ধামরাই থানার আওতায় 17টি মাদক মামলা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আব্দুল করিমকে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধামরাই এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে, যাতে মাদক কারবারিরা কোনো ছাড় না পায়। এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য বর্তমানে আমরা একনিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে সাথেই সমাজের যারা লোকজন আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারাও এগিয়ে আসা উচিত, যাতে এই সমাজ মাদক মুক্ত রাখা যায় এবং আমরা আগামী দিন যাতে এই মাদক মুক্ত একটি সমাজ, একটি দেশ গড়ে তুলতে পারি। এই জন্য আপনাদের মাধ্যমে আমি সকল আপামর জনসাধারণকে বলবো, আপনারা সচেতন হন, আমাদের তথ্য দিন, আমাদের এই অভিযান চলমান থাকবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।